আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। মা, মা তুমি ঘুমাওনি? তুই? হ্যাঁ মা, আমি জানি এখন তোমার মনের অবস্থা একদম ঠিক নেই, সেটা তো স্বাভাবিক। কিন্তু মা, সারাক্ষণ তুমি এরকম গুমড়ে গুমড়ে কষ্ট পেলে তোমার শরীরটা তো খারাপ হবে। আর মা, তোমার শরীর খারাপ হলে আমাদের কি হবে বলো তো? তোমাকে ছাড়া তো আমরা কিচ্ছু নই। তোমাকে ছাড়া এই বাড়িতে একটা লোকও কিচ্ছু করতে পারে না। কিন্তু আমি যে আমার কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয় মা, আমি সবটাই বুঝতে পারছি। আমিও তো তোমার ছেলে, তোমার কষ্ট, খারাপ লাগা, দুঃখ সবটাই বুঝতে পারছি। কিন্তু মা, তোমাকে তো নিজেকে সামলাতে হবে, তোমাকে স্বাভাবিক হয়ে উঠতে হবে। তুমি স্বাভাবিক হয়ে উঠলে বাড়ির সবাই ভালো থাকবে। পারছি না, আমি অনেক চেষ্টা করছি, আপনার চেষ্টা করেও আমি পারছি না, কিছুতেই পারছি না। আমি আমার বাবুকে হারিয়েছি, যার জন্য আমি বাবুকে হারালাম, সে সারাক্ষণ আমার চোখের সামনে রয়েছে। সহ্য করতে পারছি না, আমার ছেলের হত্যাকারী সারাক্ষণ আমার চোখের সামনে ঘোরাফেরা করবে। আমি ওটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে যাবে, আমি কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারবো না। মা প্লিজ শান্ত হও। পারছি না, আমি শান্ত হতে পারছি না। মা, আমি এই বিষয়ে কথা বলতে এসেছি। মা, আমিও বিশ্বাস করি টুম্পা দোষী, টুম্পার জন্য বাবু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। একটা জিনিস আমি কিছুতেই মেলাতে পারছি না। কি? মা, টুম্পা যে ধরনের মেয়ে, ও কোনোদিনও কারোর ক্ষতি করার কথা ভাবতেই পারে না। সেখানে এত বড় একটা কাজও কি করে করলো? মা, বাবুর সাথে টুম্পার খুব ভালো একটা সম্পর্ক ছিল, আর সেটা আমি নিজেও দেখেছি। মা, টুম্পা বাবুর ভালোর জন্য এই বাড়ির সবার বিরুদ্ধে গেছে। ও একবারও মনে করেনি ওর কি হবে সবার বিরুদ্ধে গেলে। তাই আমার মনে হচ্ছে আমরা কোথাও ভুল করছি না তোমার টুম্পাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে। তোর কি মনে হচ্ছে তোর বউকে আমি কিছু না জেনে না শুনে এমনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছি? তুই জানিস কাল রাত্রে স্বপ্নে আমার কাছে বাবু এসেছিল, টুম্পাই বাবুর চলে যাওয়ার জন্য একমাত্র তাই। এখন মাকে কিছু বোঝানো কোনো মতেই সম্ভব নয়। এতে হয়তো মায়ের শারীরিক এবং মানসিক অবস্থা আরো অবনতি হতে পারে। না হলে মায়ের মতো একজন স্ট্রং মেন্টালিটির মানুষ আজ একটা স্বপ্নকে সত্যি ভাবতে শুরু করে। তোর কি মনে হচ্ছে আমি তোর বউকে অযথা দোষারোপ করছি? কোনো হাত নেই ওর, বাবুর মৃত্যুতে ওর কোনো হাত নেই না? ঠিক আছে, তবু তোর যদি মনে হয় যে তোর মা মিথ্যাবাদী, তোর বউ যেটা বলছে সেটাই সত্যি, তাহলে তুই তোর বউয়ের পাশে দাঁড়াতে পারিস। আর 5 জন লোককে ডেকে বলবি যে তোর মা ভুল বুঝেছে তোর বউকে, তাই তুই মার সাথ ছেড়েছিস। ঠিক আছে, আমি সব সহ্য করব, আমার কাউকে দরকার হবে না। মা প্লিজ শান্ত হও, প্লিজ। মা, তুমি যেটা বলছো সেটা ঠিক। আমি জানি আমার মা কখনো ভুল বলতে পারে না। আমি টুম্পাকে বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি টুম্পার জন্য যে সিদ্ধান্তটা নেবে পুরো বাড়ি সেটাকে মানবে। এবার এসে প্লিজ বসো।
এখন মা যেটা ভাবছে সেটাকে মেনে নেওয়াই ঠিক। বাড়ির প্রত্যেকে আমায় ভুল ভাবছে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই, কিন্তু কিন্তু এই মুহূর্তে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বাড়ির পরিবেশ স্বাভাবিক করে তোলা। কি করে করব আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। কি নিয়ে? আমি তোমাকে যে কথাটা বলবো সেটা শুনে হয়তো তুমি কষ্ট পাবে, তোমার খারাপ লাগবে, কিন্তু আমার মতে এইটাই একমাত্র পথ যেটা দিয়ে বাড়ির পরিবেশ স্বাভাবিক করা যাবে। তুমি যদি কষ্ট পাও তার জন্য আগের থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার আর কিচ্ছু করার নেই। আবির্বাবু, এভাবে চুপ করে থাকবেন না। আপনি যেটা বলতে চাইছেন সেটা নির্দ্বিধায় বলতে পারেন। টুম্পা, তুমি বাড়ির পরিস্থিতি এখন খুব ভালো করে জানো। মা নিজের বড় ছেলেকে হারিয়েছে আর আমি নিজের দাদাকে। আর তোমার ভালো লাগুক না লাগুক, এই বাড়ির সবাই তোমাকে এর জন্য দোষী মনে করে। কিন্তু আবির্বাবু, আপনি তো আমাকে চেনেন, আপনি তো আমাকে ভালোবেসেছেন, তাহলে কি করে আপনি এসব বিশ্বাস করতে পারলেন বলুন তো? হ্যাঁ টুম্পা, আমি ভাবতাম আমি তোমাকে চিনি, কিন্তু এখন মনে হয় আমি তোমাকে কোনোদিনও চিনতেই পারিনি। আর যদি ভালোবাসার কথা ওঠে, হ্যাঁ, আমি তোমাকেই ভালোবেসেছি, কিন্তু প্রত্যেক ভালোবাসার সঠিক মানুষ আর সঠিকভাবে হবে তার কোনো মানে নেই। তার মানে আপনি মনে করেন যে আপনি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলেন? টুম্পা, সেটা ইম্পর্টেন্ট নয়। আমি যে কথাটা বলতে এসেছি এই মুহূর্তে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বলুন আবির্বাবু, কি বলতে চান? মা একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, নিজের বড় ছেলের হত্যাকারীকে সে তার চোখের সামনে দেখতে চায় না। কি বলতে চান? আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে ভালো হবে? তুমি আইনত এই বাড়ির বউ, তাই আমি তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারি না। তাহলে? তবুও নিজের মায়ের প্রতি দায়িত্ব পালন আমাকে করতেই হবে, তাই আমি তোমাকে স্পষ্ট বলতে এসেছি, তুমি যদি এই ঘর থেকে না বেরো তাহলে খুব ভালো হয়। আপনি আমাকে এক ঘরে করে দিতে চাইছেন আবির্বাবু? আমি কি চাই কি চাই না সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না টুম্পা, বরং তখন ভাবতে যখন আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম সত্যিটা আমায় বলো। তুমি যদি তখন আমাকে সত্যিটা বলতে তাহলে আমাদের আজ এই দিনটা দেখতে হতো না, বাড়ির বড় ছেলেকে হারাতে হতো না। ঘরে আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দেব, খুব দরকার না পড়লে বেরিও না। আপনি আমাকে এভাবে একা করে দেবেন আবির্বাবু? আমি তোমাকে আগেও বলেছি টুম্পা, এখন আবার বলছি, আমি তোমাকে কোনোদিনও একা করতে চাইনি। তুমি নিজে নিজেকেই একা করতে চেয়েছো, এবার সেটাই হবে।
একদিন ফিরিয়ে দিয়েছিলে, আজ আর ফিরিয়ে দিও না। তুমি জন্মেছই আমার জন্য অনু। এবার থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি যাতে খুশি থাকো আমি সেটা দেখব, আর কোনো অভিযোগ আমি তোমাকে করতে দেব না। আমি কত বড় ভুল করেছি অর্কর সাথে। অর্ক তো সত্যি আমায় ভালোবাসতো, আর আমি ওকে ঠকিয়েছি। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। চাইলে তুমি আমাকে তোমার জীবন থেকে একেবারে সরিয়ে দিতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি উল্টো আমাকে কতটা ভালোবাসো সেটা প্রমাণ করেছো। এই বাড়িতে ফিরে এসে আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এই মিথ্যে নেই সেটা বলার আগেই তুমি কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে পম্পা? কি নিয়ে এত ভয় পেলি মা? কি হয়েছে বল? আমি কিছু করতে পারলাম না মা। চোখের আমার জীবনটা শেষ হয়ে গেল মা। আমার জীবনটা শেষ হয়ে গেল। এবার আমি কি দিয়ে বাঁচবো? কে বলেছে সবকিছু শেষ হয়ে গেছে? হ্যাঁ এই কে বলেছে সবকিছু শেষ হয়ে গেছে? শোন শোন আমার কথা, শোন আমার কথা শোন। এখন তোর পেটের ভিতরে যে এসেছে না, সেইটা এখন তোর বাচ্চার একমাত্র অবলম্বন রে বোকা। কিচ্ছু শেষ হয়ে যায়নি পম্পা, কিচ্ছু শেষ হয়ে যায়নি, কিচ্ছু শেষ হয়নি। তোকে তোকে শক্ত হতে হবে, না হলে তোর ভেতরে যে এসেছে তার যে বড় ক্ষতি হয়ে যাবে। তার জন্য তোকে ভালো থাকতে হবে। ক্ষতি আমার যে করেছে আমি তাকে ছাড়বো না। যে আমার সব কিছু চিনিয়ে নিয়েছে তাকে সবাই ক্ষমা করে দিলেও আমি ওকে ক্ষমা করবো না। টুম্পা, এটা তুই ঠিক করলি না, ঠিক করিসনি তুই। হ্যালো, আমি অনুরাধা বলছি। এক্ষুনি আমার সাথে দেখা করতে পারবে? কারণটা সামনাসামনি বলবো। এই কি রে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস পম্পা? হ্যাঁ এই শোন, তোর শরীরটা ভালো নয়, তুই এই অবস্থায় কোথাও যাস না, যাওয়াটা ঠিক নয়। আমার কথাটা শোন। এখন কোথাও যাস না পম্পা, এখন কোথাও যাস না। শোন, শুনে দে পম্পা, যা। সোনালি, এই শরীর নিয়ে মেয়েটা কোথায় গেল বলো তো? জানি না বল, আমি কিচ্ছু জানি না। ঠাকুর শুধু আমার মেয়েটাকে রক্ষে করুক, আমি আর কিচ্ছু চাই না। টুম্পাদি, চা। থ্যাংক ইউ। আচ্ছা বাবলু, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে রে? কি অন্যায় করেছি আমি? সবটাই সময়ের খেলা টুম্পাদি। তুই দেখ না, রোজ কি আমাদের ঠিকঠাক আমদানি হয়? হয় না তো। যেদিন ঠিকঠাক আমদানি হয় সেদিন আমাদের ভাগ্য ভালো থাকে, আর যেদিন হয় না সেদিন ভাগ্য খারাপ। বাবলু, তুই এটা বুঝতে পারছিস না। এটা অটোর প্যাসেঞ্জারের কথা নয় যে একদিন ভালো আমদানি হবে আর একদিন ভালো আমদানি হবে না, আর সেটাকে নিয়ে আমাদেরকে হাসি মুখে চলতে হবে।
এটা আমার জীবন বাবলু, আমার জীবন। আর এই জীবনে আমি এটা কোনোদিনও ভাবতেও পারিনি যে যে মানুষটা আমাকে এতটা ভালোবেসেছে, এতটা বিশ্বাস করেছে, আজ আজ সে আমার এত বড় একটা সত্যি বিশ্বাস করতে পারছে না। আরে সে তো মানতেই চাইছে না যে আমি এরকম একটা বাজে কাজ, একটা বাজে অপরাধ করতেই পারি না। শুধুমাত্র আমাকে ভুল বুঝে উনি আমাকে নিজের কাছ থেকে এতটা দূরে সরিয়ে দিচ্ছিল। আর আজ তো উনি আমাকে পুরোপুরি ভাবে একা করে দিয়েছে বাবলু। একই বাড়িতে একসঙ্গে থেকে উনি কি করে আমাকে এক ঘরে করে দিতে পারলেন? আমি এটা স্বপ্নও ভাবতে পারিনি। আবির বাবু আমাকে এক ঘরে করে দেবে। বাবলু জানিস তো, আবির বাবু না আমাকে বারণ করে দিয়েছে ওই বাড়িতে আমার ঘর থেকে আমি যেন এক পাও বাইরে না বেরোই, কারোর সামনে না বেরোই। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমার রান্নার ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা উনি ওই ঘরে করে দিয়েছেন বাবলু। আমি বুঝতে পারছি টুম্পাদি, তোর সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। না বাবলু, আমি শুধু আমার কথা ভাবছি না, আমি আমার পরিবারের সবার কথা ভাবছি। ওরা সবাই মনে করে যে আমি দোষী। কি করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে আমি আমার পরিবারের সবার মুখে সেই হাসিটা, সেই আনন্দটা ফিরিয়ে আনতে পারবো বল না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানিস তো বাবলু, আবির বাবু আমার পাশ থেকে সরে যাওয়ায় আমার সামনে থেকে না এক একটা রাস্তা দূরে সরে যাচ্ছে। আমি কি করবো আমি বুঝতে পারছি না রে বাবলু। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে শেষ করে দিই, কিন্তু শেষ করলেও আমি শান্তি পাবো না রে। এই অপরাধের বোঝা আমি আর বইতে পারছি না বাবু। কিন্তু বাবলু, একটা কথা আমি বুঝতে পারছি না, অর্কদা সেদিন আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে নিজে কেন বেরোলো না? টুম্পাদি, তোর সমস্ত কথার উত্তর শুধুমাত্র একজনই দিতে পারে। ওই অসৎ লোকটাকে খুঁজে বের করলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাবলু? হ্যাঁ, তোর কি সত্যি মনে হয় যে কাকু এখনো এই দেশে পড়ে থাকবে? না না টুম্পাদি, দেশ থেকে পালানোটা অত সোজা নয়। আমি তোকে বলছি, ও এখনো পালাতে পারিনি। আর শোন টুম্পাদি, কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবি সেটা চিন্তা কর। এরকম মীনা কুমারীর মতো না ভেবে না এবার ঝাঁসির রানী হ। চ, অশোক কাকুকে খুঁজতে বেরিয়ে পড়ি। তুমি এখন কেমন আছো? যেটা হয়েছে সেটা কোনোদিনও হওয়া উচিত ছিল না, কিন্তু দেখো এখন তো আমাদের সকলকে সামলাতেই হবে। কিছু কিছু পরিস্থিতিতে নিজেকে সামলানো সম্ভব হয় না। হঠাৎ তুমি ডাকলে, কিছু হয়েছে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বাড়ির কাউকে বলার মতন আমার সাহস নেই। সেটা জানানোর জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি। কি সিদ্ধান্ত? আমি জানি আবির, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। তাই মল্লিক বাড়ির দরজা চিরদিনের মতন আমার জন্য বন্ধ হয়ে গেছে। তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি অন্যায় করেছি আর তার শাস্তি পেয়েছি। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই মেনে নিতে পারছি না, যেই মানুষটার জন্য আমি আমার বরকে হারিয়েছি
যেই মানুষটার জন্য তুমি তোমার দাদাকে হারিয়েছো, মল্লিক পরিবার নিজের বড় ছেলেকে হারিয়েছে, সেই মানুষটা এখনো মল্লিক বাড়িতে মাথা উঁচু করে আছে। কেন? এইটা আমি মেনে নিতে পারছি। আমি ঠিক বুঝলাম না কি বলতে চাইছো তুমি। এটাও হয়তো আমি মানিয়ে নিতাম আবির, কিন্তু আমার গর্ভে যে সন্তানটা আছে তার উপরে আমি এত বড় অন্যায়টা হতে দিই কি করে? আমি ঠিক বুঝলাম না তুমি কি বলতে চাইছো। আমার গর্ভের সন্তান এই পৃথিবীতে আসার আগেই নিজের বাবাকে হারিয়ে ফেলেছে। সেই পৃথিবীতে এলে তাকে আমি বোঝাবো কি করে? যার জন্য ওর বাবা এই পৃথিবীতে নেই, ওর জীবনে নেই, তাকেই ওর বাবার পরিবারের সবাই ক্ষমা করে দিয়েছে। দেখো অনুরাধা, টুম্পাকে আমরা কেউ ক্ষমা করিনি। তুমি তোমার পরিবার টুম্পাকে ক্ষমা করতেই পারো, তাতে বাধা দেওয়ার মতন আমি কেউ হই না। কিন্তু আমার সন্তানের ভালো খারাপের দায়িত্ব আমাকেই দেখতে হবে। শুধু তোমার না অনুরাধা, আমাদের সবার। বাবা ছাড়া জীবনযাত্রা এগিয়ে যাওয়ার রাস্তাটা যে কতটা কঠিন সেটা আমি খুব ভালো করে জানি। এটা তুমি ভেবো না অনুরাধা যে তোমার সন্তান কখনো একা হবে। গোটা পরিবার থাকবে তোমাদের সঙ্গে। বাবার জায়গা কেউ নিতে পারে না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানকে আমি পৃথিবীতে আনবো না।